নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশ হয়ে নিই, আর ফ্রেশ হয়ে চুলটা চিরুনি দিয়ে দিই, কারণ সারা রাত্রি ঘুমিয়ে থাকে তো চুলটা এলোমেলো হয়ে থাকে। আর আমার যেহেতু কোকড়ানো চুল, আর তাই চুলটা এলোমেলো দিয়ে নিই। আর সকালে ঘুম থেকে উঠে আগে একটু 1 গ্লাস হাফসা একটু গরম জল করে নিয়েছি। আর আমার যেহেতু গ্যাস অ্যাসিডিটির সমস্যা ছিল, তাই সকালে আমি ঘুম থেকে উঠেই প্রতিদিন একটু হাফসা গরম জলই খেয়ে নিই। তারপর প্রতিদিন যে কাজকর্ম থাকে তো সেগুলোই করতে থাকি। তো শরীর ভালো থাকুক আর না থাকুক, আর প্রতিনিয়ত যে কাজগুলো থাকে সেগুলোকে আমাকে করতেই হয়। তো আমার একার সংসারে করে দেবার মতো কেউ নেই। আর আমার হাজব্যান্ড হেল্প করে, আর আমার মেয়েটা তো বড়ই হেল্প করে। তো ও টিউশনি থাকে, পড়াশোনা থাকে, আর 12 বছরের মেয়ে, আর কতটাই বা করে দিতে পারবে। আর ও পড়াশোনা করার পরে যতটুকু থাকে তো ও তুর্যকে একটু নিয়ে থাকে, তুর্যকে খেলা করতে থাকে। যেইটুকু তুর্যকে নিয়ে খেলা করে তো সেইটুকু টাইমটা আমি যতটা পারি বাড়ির কাজকর্ম করে নিতে পারি। তো এই যে সকালে ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ার পর একের পর এক কাজ থাকে, যেমন ধরুন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা। তো এগুলো তো প্রতিদিন কাজ থাকে। তো তারপরও কাজ থাকে, যেমন ধরুন বেসিন পরিষ্কার করা, তেমন ফ্রিজ পরিষ্কার করা। তো এগুলো তো ছোটোখাটো কাজ থাকে। তো সকাল থেকে সন্ধে অবধি, রাত অবধি আমি যে কাজগুলো করে থাকি, তো একটা ভিডিওর মধ্যে সবটাই দেখানো সম্ভব নয়। আর আমি এতটাই কাজ করে থাকি যে ভীষণ আমার ক্লান্ত মনে হয়। এই জন্য বললাম না যে শরীর খারাপ থাকুক বা ভালো থাকুক, প্রতিদিন আমাকে এগুলো নিয়ে করতে হবে। তো মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একটু ঘুরে আসি। একঘেয়েমি জীবন কারোই মাঝে মধ্যে ভালো লাগে না। তো তুর্যর পাপারও মাঝে মধ্যেই বলে যে চলো ঘুরে আসি, কিন্তু ওই ছোটো বাচ্চা নিয়ে এখন কোথায় যাব। আর যেভাবে গরম পড়েছে, তো গরমে কোথায় ঘুরতে যাওয়া থাকে। তো একটু ঠান্ডা ওয়েদার হোক, আর 4 জনে মিলে একটু কোথায় ঘুরে আসবো। আর প্রতিদিন তো থাকি এসব কাজকর্ম, তো কাজকর্মের মাঝেই এসব একটু ঘুরতে গেলে মনটা ভালোই থাকে বা মনটা ফ্রেশ হয়ে যায়। আর তুলির এখন গরমে ছুটি পড়ছে, কিন্তু তুলি বারবারে বায়না করছে চলো আমি একটু ঘুরে আসি। কিন্তু কোথায় এই গরমেতে ঘুরতে যাব। তো রোদে বেরোলে আমার মাইগ্রেনের সমস্যা থাকে বা মাথা টিপটিপ করে। তো তার জন্য আমি রোদে এতটুকুই বেরোতে পারি না। আর সামান্য আমি ছাদে জামা কাপড় মেলতে গেলেই তাতেই আমার মাথা টিপটিপ করে। আর আগুনে গড়ায় রান্না করলে তাতেই হয়। সেই জন্য আমার মাইগ্রেনের সমস্যা থাকার জন্য তুর্যর পাপা কিছুতেই আমাকে এই রোদের মধ্যে কোথাও বেরোতে যাবার বলুন, ঘুরতে যাওয়া বলুন, একেবারেই বারণ করে যে বেরোতে যাবে তারপরে মাথা ধরে নিয়ে এসে আর মাথা টিপটিপ করবে। এই জন্যই আমাকে বারণ করে। তো ঠিক আছে, একটু ঠান্ডা ওয়েদার হোক, তারপরে কোথাও একটু 4 জনে বেরিয়ে আসবো, ঘুরে আসবো। আর তুর্য ততক্ষণ একটু বড় হোক। আর সকালের প্রতিদিনের এই কাজকর্ম তো আপনাদের সাথে শেয়ার করি, এগুলো তো আমার প্রতিদিনের চলে। তো আমার এই ছোট্ট ঘরে একার সংসারে এটা তো প্রতিদিনের কাজকর্ম লেগে থাকে। তো বেসিনটা আমি প্রায় একদিন ছাড়া আমি পরিষ্কার করার চেষ্টা করি। তো কী করুন বলুন তো, ছোট দুটো বাচ্চা নিয়ে একার সংসারে সব দিকটাতে দেখতে হয়, সামলাতে হয়। তো সব দিকটা প্রতিদিন পরিষ্কার করা হয় না, যেদিন যেরকম পারি এটা পরিষ্কার করা যায়। বা আজকে নিচের ঘরে একটু খুব পরিষ্কার করলাম ভালো করে, আর আবার কখন উপর ঘরটা খুব ভালো করে পরিষ্কার করলাম। তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এটা প্রতিদিন হয়ে থাকে। বাদ বাকি যে ধরুন আয়না পরিষ্কার করা, টেবিল পরিষ্কার করা, যে এইগুলো তো ছোটোখাটো কাজ, সেগুলো তো প্রতিদিন হয়ে থাকে। তো সেগুলো আমি আমার সময় সাপেক্ষ হিসাবেই করে থাকি। বা যখন তুর্যকে নিয়ে খেলা করছে, তো তখন আমি দেখলাম যে খেলতেছে, তো আমি হাতের কাজে এই কাজটা করে নিই। তো কখনো বসে থাকি না। যে কোনো ছোট বাচ্চা নিয়ে থাকবেন, দেখবেন অনেক কাজ থাকে, আর একা হাতে সব কাজ করাও যায় না। আর যেন মনে হয় কেউ হেল্পার হলে খুবই ভালো হয়। তো হেল্পিং হ্যান্ডিংয়ের জন্য কাকেই বা বলবো এই গ্রামে গঞ্জে। আর তার থেকে নিজেরাই করে নেওয়ার চেষ্টা করি। তো এই যে সকালে ঘরটা আমি এভাবে মেঝেতে মুছে নিই হাত দিয়ে। তো আমি আর ওই লাঠি দিয়ে মোছার চেষ্টা করি না। আমার আগেই বলেছিলাম যে আমার লাঠি দিয়ে মুছতে ভালো লাগে না, কারণ লাঠি দিয়ে মুছবো, ওই কণগুলো আমার ভালো করে পরিষ্কার হয় না। তো কণগুলো আমি ভালো করে হাত ঢুকিয়ে আমি যেভাবে পরিষ্কার করি, সেগুলো আমি প্রতিদিনই পরিষ্কার করে থাকি। তো তারপর আমি গ্যাসের কাউন্টারে চলে এসেছি। আর আমার এই গ্যাসের কাউন্টারটা খুবই ছোট, আর এই ছোটোর মধ্যে আমি যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি।
আর কোনো আর্টিফিশিয়াল ফুল বলুন আর কোনো টব বলুন এই আমি রান্নাঘরে রাখতে চাই না, কারণ আমার গ্যাসের একটা চিমনি নেই। আর রান্নাঘরে চিমনি না থাকার জন্য আমার ভীষণই তেল চিটেনি পড়ে। আর আমি যতটুকু প্রয়োজন ততটুকু বাসন ব্যবহার করি বা যতটুকু জিনিস রাখার চেষ্টা করি, কারণ বেশি জিনিস বাইরে গুছিয়ে রাখবো আর তেল চিটেনি পড়বে তো আমাকেই তো পরিষ্কার করতে হবে। সেই জন্যই আমি বললাম যে যখন আমি ফ্রি হব বা ছেলেমেয়েরা যখন একটু বড় হয়ে যাবে তখন নিজের মনের মতো করে ঘরগুলো সাজাতে পারবো। তো সকালে চা আর টিফিন করা আমাদের হয়ে গেছে, আর এবারে তুর্যর খাওয়াও হয়ে গেছে। তো ওই যে বললাম না বসে থাকতে পারি না, তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আগে কোটাকুটি করে নিয়েছি। আর এখানে ধরুন তুর্যর খাবার কিছুটা কুটে নিয়েছি। তো আজকে দিয়েছি ঝিঙে, আর এখানে দিয়েছি গাজর, আর হচ্ছে বরবটি, আর কিছুটা কুলফা শাক। আর এখানে আছে আমাদের কলমি শাক ভাজা হবে, তার সঙ্গে সজনে ডাঁটা আলু দিয়ে, আর ওখানে সোয়াবিন ভিজেছিলাম আর সোয়াবিন দিয়ে ঝোল হবে। আর তুর্যর পাপা কই মাছ নিয়ে এসেছিলো, আর একটা কই মাছ তুর্যর রান্না করে দেবো, আর বাকিটা আমাদের তেল ঝাল হবে। তো এই হচ্ছে আজকে আমার রান্না। আর রান্নার ভিডিও আমি সব দিন করে থাকি, আর কখনো কখনো করেও থাকি না। তো রান্না তো শুধু নয়, রান্না হয়ে যাওয়ার পর তুলিকে খেতে দিতে হয়, তারপরে তুর্যকে খাওয়াতে হয়, আর তুর্যকে খাওয়াতে আমার অনেকটা সময় লেগে যায়। আর সেই সময় আমি ভিডিও করতে পারি না, কারণ তুর্য ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে খায়, আর ওকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। কখনো একটা পাখি, কখনো একটা বিড়াল, বা কখনো একটু পাশ দিয়ে কুকুর যাচ্ছে, এইভাবে আমাকে দেখিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয়। যখনই মুখে কোনো খাবারটা দেবো তো লত করেই মুখ থেকে ফেলিয়ে দেয়। তো যাতে মুখে খাবারটা খেতে পারে সেইভাবে ওকে খাওয়াতে হয়। আমি না অনেক সময় না খাবারটাকে মিক্সিতে পেস্ট করে ওকে বাটি চামচে করে খাওয়াতে গেছিলাম। তো দেখলাম ওকে জোর করে খাওয়ালাম, ও ভীষণ পরিমাণে কাঁদতিছে, কোলে বসে খাওয়াচ্ছে। তো তারপর হুড় করে বমি করে তুলে দিচ্ছে। তো খাওয়ার থেকে তো না খাওয়াই ভালো, বলুন। তো এখানে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি তুর্যকেও খাইয়ে দিয়েছি, আর সাথে তারপরে আমি রান্নাঘরটা ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। আর প্রতিদিন এই রান্না বাড়া ক্লিন করা পরিষ্কার করো, তো আমি দুটো বাচ্চাকে সামলে এইভাবেই আমি প্রতিদিন পরিষ্কার রাখি। আমার পরিষ্কার রাখতে আমি ভীষণই ভালো পছন্দ করি। বিকেলের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, আর রেস্ট নিয়ে দেখুন আজকে অনেক কাচাকুচি করেছিলাম। তো বাইরে পরে যাওয়ার জন্য যে কাপড়গুলো ছিল সেগুলো কেচেছিলাম, আর এই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো মাঝে মধ্যে এদিক ওদিক যাওয়া হয়, এখন তো একটু কাপড় পরি, আর চুড়িদার আর কুর্তি এখন পরাই হয় না। আর সেই সব কেচে আর ছাদে শুকোতে দিয়েছিলাম। তো ছাদ থেকে সন্ধেবেলায় জামা কাপড়গুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম, আর এখানে দেখুন বিছানাতে সব জিনিস পাট করে নিচ্ছি যার জায়গা মতো। আর তুর্যর পাপা সন্ধেবেলা এসেছিলো, তো তুর্যর জন্য কিছু ফল নিয়ে এসছে। এখানে লেবু, আপেল, আর এখানে হচ্ছে আম আছে। আর আমটা তুর্যকে এখন দেবো না, এটা আমরা আমাদের বাড়ি খাওয়ার জন্য। আর ওখানে আছে কলা আছে, এই যে কলা নিয়ে এসছে, একটু কাঁচা দেখেই নিয়ে আসতে বলেছিলাম যে থেকে থেকে পেকে যাবে। আর এখানে আমাদের চা খাবার জন্য সকালে টিফিন করার জন্য এই যে একটা ফ্রুট কেক নিয়ে এসছে, আর ওখানে নিয়ে এসছে বেকারির কিছু বিস্কুট, এটা লাঠি গজা একটা নিয়ে এসছে, আর দেখতে খুবই ভালো। আর সন্ধেবেলা চা স্ন্যাক্স খেতে এগুলো খুবই ভালো লাগে চা দিয়ে খেতে। তো রাতে আজকে কিছু করব না, তো সকালের কিছু ভাত তরকারি আছে, সেটাই তুর্যের পাপা খেয়ে নেবে। আর আমি আর তুলি পাস্তা করতে বলছিল, তো আজকে একটু বৃষ্টি হয়েছিল হঠাৎই করে বৃষ্টি, আর তার জন্য একটু পাস্তা রান্না করব। আর এখানে তুলি আর আমার জন্য একটু পাস্তা রান্না করেছি। তুর্যের পাপা পাস্তা খায়, কিন্তু ওর পাস্তা খেয়ে ঘুমোতে পারে না, ওর প্রতিদিনই একটু ভাত দরকার হয়। সে শীত বর্ষা গ্রীষ্ম হোক যাই হোক না কেন একটু ভাত খেতেই পছন্দ করে তুর্যের পাপা। আর চলুন পাস্তাটা রান্না করে নিই, আর ওদিকে তুর্যরও খাবারটা করে নিয়েছি, আর তুর্যকে খাওয়াবো। তুর্যকে আজকে ওই দেবো, বাড়িতে যে স্যারেলাক্সটা তৈরি করেছে ওটাই বানিয়ে দেবো। আর একের সময় আমি ওকে ডালিয়া খিচুড়ি করে দিই, আর আজকে ওকে ডালিয়া খিচুড়ি দিচ্ছি না, আর ওকেই আমি আজকে বাড়ি যে স্যারেলাক্সটা বানিয়েছিলাম গমের খাবার সেটাই আমি ওকে করে দিয়েছি। তো এই ছিল আমার রাতের খাওয়ার আজকে, পাস্তা আর সকালে ভাত তরকারি তুর্যের পাপাই খেয়ে নেবে। তো আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি, ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।